মুজিবুর রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে ছোট রাজনৈতিক দলগুলোর লড়াই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে বিএনপির সঙ্গে সমঝোতা হয়েছে জমিয়তে উলামায়ে ইসলামের। রাজধানীর গুলশান কার্যালয়ে সমঝোতার বিষয়টি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান 4টি আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না, ওইসব আসনে জমিয়তে উলামায়ে ইসলামের পক্ষে কাজ করবে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। নীলফামারী 1 ডোমার ডিমলা, এখানে নির্বাচন করবেন মৌলানা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আফেন্দি। নারায়ণগঞ্জ 4 ফতুল্লা, মুফতি মনির হোসেন কাসেমি। সিলেট 5 জকিগঞ্জ কানাইঘাট, মৌলানা মোহাম্মদ উবাইদুল্লাহ ফারুক। ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ, মৌলানা জুনায়েদ আল হাবিব। এই আসনগুলোতে আমাদের কোনো প্রার্থী থাকবে না। আমাদের সর্বস্তরের নেতাকর্মী তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং জনগণ যারা ভোটার আছেন তারাও তাদের প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করবেন। ইসলামী দল হয়ে বিএনপির সঙ্গে জোট করার বিষয়ে জানান জমিয়তে উলামায়ে ইসলামের আমির মাওলানা ওবায়দুল্লাহ ফারুক। খেজুরগাছ প্রতীকে নির্বাচনে অংশ নেয়ার কথা জানিয়ে তিনি বলেন, বিএনপিকে 3 বার দেখা হয়েছে, তারা ভালো দেশ চালায়। এই দেশের আস্থাভাজন একটা দল, যার হাতে এই দেশ সুপুর্দ করা যায়, আমরা জাতীয়তাবাদী দল মনে করি। যার কারণে আমরা বিশ্লেষণ করে, আমরা নিজে নিজে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ইলেকশন জাতীয়তাবাদী দলের সাথে করব। যুগপৎ আন্দোলন ও শরিক দলগুলোর সঙ্গে আর কোন কোন আসনে বিএনপি সমঝোতা করবে তা দ্রুতই জানানোর কথা বলেন মির্জা ফখরুল। চূড়ান্তভাবে নির্বাচনের অন্যান্য আসনগুলো বাকি আছে সেটা যখন আমরা ঘোষণা করব। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।